আমি জানি না আমরা লাকি না আনলাকি, বাট আমরা আমাদের লাইফ স্প্যানেতে World War III দেখে যাচ্ছি, ঠিক আছে? কারণ দেখো, যেভাবে আমরা বুঝতেও পারিনি যে কবে World War III শুরু হয়েছিল, রিয়েলাইজ করতে পারিনি, বাট এখন বলতে চাচ্ছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে হয়তো World War III শুরু হয়েছিল, তারপরে গাজা, প্যালেস্টাইন আর ইসরায়েল হলো, এখন তো দেখতে পাচ্ছ ইরান কী করছে। ইরান, আমি এটা বুঝতে পারছি না যে ইরান কেন এরকম পাগলামোটা হঠাৎ করে শুরু করলো। ইরান একটা মুসলিম কান্ট্রি, পাশাপাশি যে দেশগুলোতে বোম ফেলছে, কাতার বলো, ইউএই বলো, ওখানকার এম্বাসিগুলোকে উড়িয়ে ইউএস এম্বাসিগুলোকে উড়িয়েছে, আরও সিভিলিয়ানকেও অ্যাটাক করেছে, বাহারেনের কাছে। বাট ওগুলোও তো মুসলিম কান্ট্রি, কেন করলো আমার মাথায় ঢুকছে না। আর তারপরে তো ইরানের খামেনিকে উড়িয়ে দিয়েছে, তোমরা শুনলে, সবাই শুনেছো। এবার ইরানের খামেনির পরে আবার একটা ইন্টারিম ওদের লিডার এসেছিল, যাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তাকে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, ইসরায়েল উড়িয়ে দিয়েছে শুনছি। মানে বেসিক্যালি ইরানিয়ান গভর্নমেন্টটাকে শেষ করে দেওয়ার প্ল্যানে আছে ইসরায়েল আর ইউএসএ। যুদ্ধ চলতে থাকছে, ইন্ডিয়া কোনো কিছুতে নেই, কিন্তু আমরা খুব বড় ফাঁসতে চলেছি। যেহেতু গালফ অফ হরমুজ, ওইখানটা গালফ না স্ট্রেট অফ হরমুজ বলে, যেটা ওই ইউএই আর ইরানের মাঝখানে একটা 25-30 কিলোমিটার লেন্থের একটা চ্যানেল আছে, ওখান দিয়ে সব তেল পাস করে। মানে আমরা যে তেল বাইকে ভরি, গাড়িতে ভরি, যে তেলটা ওখান দিয়ে পাস করে, তো ওটাকে ব্লক করে দিয়েছে। মানে ইরানিয়ান গভর্নমেন্ট ব্লক করে দিয়েছে, ওখান থেকে কিছু যেতে দিচ্ছে না। তো সেটার জন্য কিন্তু আমরা খুব সমস্যায় পড়বো। তেলের প্রাইস হাইক করা মানে প্রত্যেকটা জিনিসের প্রাইস হাইক করবে। আজকে তো মনে হয় স্টক মার্কেটের অবস্থা খুব খারাপ, সব ডুবে গেছে। তো আমাদের মাথা খারাপ করে দেবে ওই যুদ্ধেতে, যে ফিনান্সিয়ালি বেসিক্যালি যাদের দিন আনা দিন 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 আনা দিন খাওয়া, তাদের অবস্থা তো খুব খারাপ হতে চলেছে। কারণ যুদ্ধ সিনারিও চলা মানে তেল আসবে না, অবস্থা খুব খারাপ হবে। আর অন্যান্য দেশগুলো স্টেবল নেই, মানে কাতার বলো, বাহারেন বলো, এখান থেকেও অনেক তেল এক্সপোর্ট হয়, ওরাও স্টেবল জায়গাতে নেই। আর স্ট্রেট অফ হরমুজ তো বন্ধই বলে দিলাম। তো এই হচ্ছে সিনারিও, আমাদের এখন কিছু করার নেই। মজা নাও, দিওয়ালি মানাচ্ছে গোটা ওয়ার্ল্ড, তো আমরা দিওয়ালির মজা নিই এখন। বাট ফিনান্সিয়ালি একটু চাপে আমরা সবাই পড়বো।